সামনেই বিধানসভা ভোট, সব রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে ভোটের প্রস্তুতিতে। আজ মধ্যমগ্রাম আইএনটিটিইউসির উদ্যোগে মধ্যমগ্রাম নজরুল শতবার্ষিকী সদনে অনুষ্ঠিত হলো কর্মী সম্মেলন। উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি তাপস দাশগুপ্ত, মধ্যমগ্রাম আইএনটিটিইউসির সভাপতি সুকুমার মণ্ডল, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, উপপৌরপ্রধান প্রকাশ রাহা, পৌর পরিষদ সদস্য অরবিন্দ মিত্র সহ মধ্যমগ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও দলীয় কর্মীবৃন্দরা। উক্ত কর্মী সভায় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। হাজারে হাজারে কর্মী সমর্থকরা উক্ত কর্মী সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবার আমরা বরণ করে নেব জনাব সাবিউদ্দিন গোলদারকে। সকলকে অনুরোধ করব অনেক লড়াইয়ের সাথে জোরে করতালি মজিদ মাস্টারকে পরাজিত করে তিনি জেলা পরিষদের বিরোধী দল নেতা হয়েছিলেন। চন্দন দাসকে অনুরোধ করব। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পুরপ্রধান পরিষদ মাননীয় শ্রী অরবিন্দ মিত্র মহাশয়, তাকে মঞ্চে স্বাগতম জানাই। এবার মিষ্টিকে অনুরোধ করব পুর প্রতিনিধি পিঙ্কি ঘোষকে বরণ করে নেওয়ার জন্য। এবার আমরা বরণ করে নেব পুর প্রতিনিধি পিঙ্কি ঘোষকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুরপ্রধান পরিষদ মাননীয় শ্রী অরবিন্দ মিত্র মহাশয়। শ্রী তাপস ঘোষকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। শ্রী তাপস ঘোষকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমরা বরণ করে নেব আমাদের মধ্যমগ্রাম শহর আইএনটিটিইউসির পক্ষ থেকে আমরা বরণ করে নিয়েছি তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রী দেবায়ন চন্দ্র। সকলকে অনুরোধ করবো একটা জোরে স্লোগান দেওয়ার জন্য, বন্দে মাতরম, আইএনটিটিইউসি জিন্দাবাদ, আইএনটিটিইউসি জিন্দাবাদ। এবার অনুরোধ করবো আমাদের মধ্যমগ্রাম পুরসভার উপপৌরপ্রধান মাননীয় শ্রী প্রকাশ রাহা মহাশয়কে। এটা আমাদের মধ্যে আছে। তো যাই হোক, আজকে আপনাদের পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আপনারা সেই সংগঠক, আপনারা সেই সমর্থক দলের যাদের একটা ভোট, আমার একটু এলিট ক্লাস যারা আছেন, নেতারা আছেন, তাদেরও কিন্তু একটা ভোট। এবং আমার মনে হয় না নির্বাচনের আগে ছাড়া দু চারজন বিভিন্ন স্ট্যান্ডের যারা আছেন, যারা লাইভ লাইটে আছেন, 2-5 জন, তারা ছাড়া আপনাদের পদকটা আছে কিনা আমি জানি না। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিটিইউসি সভাপতি শ্রী ঋতব্রত ব্যানার্জি মহাশয়। ঋতব্রত ব্যানার্জি মহাশয় স্বাগতম। বন্দে মাতরম। ঋতব্রত ব্যানার্জি তাদের সংগ্রামে বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমার নেত্রী, তোমার নেত্রী, সারা ভারতের জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যুব সমাজের নয়নমণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আইএনটিটিইউসি জিন্দাবাদ। শ্রমিক স্বার্থে আইএনটিটিইউসি লড়ছে, লড়বে।
আইএনটিটিউসির সভাপতি শ্রী সুকুমার মণ্ডল মহাশয়কে। বন্দে মাতরম। মধ্যমগ্রাম শহর আইএনটিটিউসি জিন্দাবাদ। মধ্যমগ্রাম শহর আইএনটিটিউসি জিন্দাবাদ। আমার শ্রমিক শ্রেণী তারা সঠিকভাবে সময় দিতে পারে না, তাই না? যারা অটো চালায়, যারা বাস চালায়, যারা লরি চালায়, যারা ট্যাক্সি চালায়, যারা টোটো চালায়, যারা হকারি করে, তাদের সকালবেলা বেরোয়, রাত্রিরে ফেরে। স্বাভাবিক কারণে বিএলওদের সঙ্গে হয়তো যোগাযোগ সঠিক হয়, এবার তাদের নাম কাটা যাবে। সুতরাং একটা চক্রান্ত বাংলার বিরুদ্ধে চালাচ্ছে। বাংলার বিরুদ্ধে চালাতে গিয়ে, বাঙালির বিরুদ্ধে চালাতে গিয়ে কোনো সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সমালোচনা করছে। কারা করছে? নরেন্দ্র মোদীর মতন অর্ধশিক্ষিত, অশিক্ষিত অমিত শাহর মধ্যে এরা। স্বাভাবিক কারণে বিদ্যাসাগর ভেঙেছে, বঙ্কিমচন্দ্র বঙ্কিমদা বলছে। এরকম একটা অসভ্যতা চলছে আমাদের বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে। তাই আমি ডিটেল যেমন বললাম না যে আমার বক্তব্য রাখবো যার সামনে, তিনি সারা ভারতবর্ষের সমস্ত মানুষ, বিশেষ করে বাংলার মানুষ, যার বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, তার নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক কারণে ও বেরিয়ে যাবে। ও বেরোবার আগে মন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয়কে জোরে করতালি। বন্দে মাতরম। আইএনটিটিউসি জিন্দাবাদ। আইএনটিটিউসি জিন্দাবাদ। এবার নতুন মধ্যমগ্রাম টাউন সভাপতি সুকুমার মন্ডল, আমি দাদা বলে রাখি, এনার সাথে আমার দীর্ঘদিনের এখানে আমার আরো দুই দাদা আছে,
রতিন ঘোষ এবং নিমাই ঘোষ। আপনারা হয়তো জানেন না, আমার এই মধ্যমগ্রামে আমি আজ প্রায় 35 বছর ধরে এখানে আমার সম্পর্ক। তখন নদদা মানে নিমাইদা এবং রতিনদা, আমার ওখানে আরও 2-3টে দাদা ছিল, একজন মারা গেছে জয়দেব ঘোষ, ছোটদা এখনো আছে, ছোটদার ওখানে আমি এখনো যাতায়াত করি। তা রতিন ঘোষ মধ্যমগ্রামের বিধায়ক এবং মন্ত্রী। আমি যেই মঞ্চে এসে দু কথা বলতে পারবো এটা আমি ভাবতে পারি না। আজকে এসছি, আমার রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও বক্তব্য রেখেছেন। আমি গর্বিত, আনন্দিত। আর আরেকটা কথা বলি, সবাই সব রকমভাবে করেছে। আমাদের আইএনটিটি বিশেষ করে টোটোর ক্ষেত্রে দেখেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের টোটো চালকদের বিগেস 2666 এটা আপনারা দেখেছেন নিজে একদম 30। আমাদের সুজয়, আমি আপনাদের বলি যে যেটুকখানি ছোট করে বলবো একটু মন দিয়ে আমরা সবাই শুনবো, কারণ আমরা সকলেই সহযোদ্ধা। এবং আপনারা সকাল থেকেই, আমি গতকাল থেকে দেখছিলাম যে যারা হলুদ পাঞ্জাবি তারা দেখছিলাম অনেক ঝান্ডা টান্ডা লাগিয়ে যে আপনারা আসবেন আহ্বান করবার জন্যে ব্যবস্থা করেছেন। আমাদের শহরের সভাপতি সুকুমার মণ্ডলের নেতৃত্বে মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধুবর তাপস দাশগুপ্ত, বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি। বারাসাতের সভাপতি আছেন আইএনটিটিইউসির সৌমেন আচার্য। আমাদের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নারায়ণ ঘোষ, তিনি উপস্থিত আছেন। মধ্যমগ্রামের পৌর প্রধান নিমাই ঘোষ, তিনি উপস্থিত আছেন। আমাদের আব্দুল রৌফ আছে, আমাদের বারাসাত ব্লক 2 এর আইএনটিটিইউসি প্রেসিডেন্ট, তিনি উপস্থিত আছেন। আমাদের মুখার্জি, সুমিতা ঘোষ, রুমান, কল্যাণদা আছে। আমাদের ছাত্র পরিষদের পাপাই আছে। সকলে মিলে গৌতম থেকে শুরু করে অনেকেই এখানে উপস্থিত আছে। আসলে ক্ষেত্রটা এমন, অসংগঠিত শ্রমিকদের জন্য আজকে আইএনটিটিইউসির নেতৃত্বে এই সম্মেলন। অর্থাৎ যারা অটো টোটো অপারেট করেন বা তার মালিক আছেন, তারাও সকলে এখানে আছেন। আপনারা জানেন যে আপনাদেরও কিন্তু সমাজ জীবনে একটা বড় দায়িত্ব আছে, কারণ আপনারা সকাল থেকে সন্ধ্যে অবধি যে সমস্ত যারা প্যাসেঞ্জারদের নিয়ে যান তাদের সাথে আপনাদের বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা হয়। আমি শুনছিলাম যে সেখানে শ্রমকোড বিল বলে আপনাদের খুব একটা লাভ হবে, কারণ শ্রমকোড বিলটা শুধুমাত্র কারখানাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। সাইডে চলে আসবে, বড় গ্রুপ করলে সমস্যা নেই, সাইডে চলে আসো, চলে আসবে, চলো চলে আসবে, সবাই চলে এসছে, চলো। আগামী বিধানসভা নির্বাচনে যাত্রীদের সঙ্গে যেন ভালো ব্যবহার হোক, সারা বছর তাদের যেন সুষ্ঠু পরিবেশ, যাত্রী পরিবহন যেন ভালো হয়, তাদের সঙ্গে সুষ্ঠু ব্যবহার হোক, ভালো সম্পর্ক তৈরি করে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই এলাকার মায়েদের সুস্থভাবে যেন তাদের জায়গায় পৌঁছে যায়, এবং সর্বোপরি এই যারা সব সাধারণ পাবলিক আছে তারা ভালো থাকুক, এই মেসেজটা আমরা তাদেরকে পৌঁছে দিই। এই অটো টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি ব্যবস্থা নেন আপনারা যে পুলিশ এবং আমাদের ছেলেরা যারা আছে, টোটোরা যেন বাঁ দিক দিয়ে যায়, আর বড় বড় যারা গাড়িগুলো আছে সেই গাড়িগুলো যারা 4 চাকার গাড়ি আছে যেন ডান দিক দিয়ে যায়, এবং টোটোওয়ালা অটোওয়ালাদের এটা নির্দেশ দিয়েছে যে তারা রাস্তার বাঁ দিক দিয়ে যেন যায়, সাধারণ পাবলিকের যেন কোনো সমস্যা না হয়। বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো আছে, আমরা চাই মধ্যমগ্রাম থেকে এই বার্তাটা পৌঁছাক সারা বাংলায়,
যে অটো বা টোটো বাঁ দিক দিয়ে যাক, আর যারা 4 চাকার গাড়ি আছে তারা যেন ডান দিক দিয়ে যাক, তাহলে স্পিডটা ভালো থাকবে রোডে, সাধারণ পাবলিকরা ভালো থাকবে এবং রাস্তা স্মুথ চলবে। বুঝলাম, মধ্যমগ্রামে যানজটের ট্রাফিক ভালো প্রশাসনিক ব্যবস্থা আছে। এখানে আমাদের ছেলেরা আছে, আমরা নিজেরা রাস্তা থাকি। মধ্যমগ্রামে ট্রাফিক জ্যামের কোনো ব্যবস্থাই নেই, সুতরাং অব্যবস্থা নেই, সুতরাং সব ব্যবস্থা আছে যাতে সাধারণ মানুষ ভালোভাবে চলতে পারে, সেই ব্যবস্থা আমাদের ছেলেরাও রাস্তায় নামে এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো। বাবু, আপনাদের অভিযোগ ছিল আগেকার সভাপতি যে অবৈধ কিছু টোটো অটো নামিয়েছিল, আপনি কি নতুন পদক্ষেপ নেবেন? সেইগুলোকে আমরা টোটাল বন্ধ করে দিয়েছি। অবৈধ যারা আছে, আমাদের যেগুলো রেকর্ড আছে মধ্যমগ্রামের, সেই রেকর্ড ভিত্তিক আমাদের গাড়ি টোটো রেজিস্ট্রেশন হচ্ছে। অটো যারা আছে তাদের যেগুলো আছে সেগুলো নতুন করে কিছু হবে না, যেগুলো আছে সেইগুলোকে নিয়ে আমরা চলার ব্যবস্থা করছি। নতুন করে টোটো অটো নামাবেন? হবে না, নতুনভাবে টোটো অটো কোনো নামানো যাবে না, যেগুলোই আছে ওইগুলোই চলবে, সেগুলো নতুন করে নিযুক্ত কোনো অটো বা টোটো হবে না। এটা আমাদের সাধারণ কর্মীরা করেছে, এটা তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের সাধারণ কর্মীদেরকে অনেক অনেক ধন্যবাদ। টোটো অটো এবং হকার ইউনিয়ন বিভিন্ন নেতৃত্ব যারা আছে এই সুন্দর কাজটা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সবটাই মধ্যমগ্রামের রতিন ঘোষের জন্যই সব কিছু এবং বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মধ্যমগ্রামকে সারা পশ্চিমবাংলার মধ্যে 1 নম্বরের জায়গা নিয়ে যাওয়া যায় কিনা সেই ব্যবস্থাটা, এবং আগামী দিনে এই সাধারণ মানুষদেরকে নিয়ে আমাদের কর্মীরা এই ভিজিবল ব্যবস্থাটা করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের যে ওদের মিছিলে ভিড় হয় বা কখনো কেটে পড়ে না, যেটা আপনি বলছিলেন, এটা কেন বলে যাচ্ছে দাঁড়িয়ে? আমি আমাদের উপলব্ধিটা বললাম, ওদের সাথে আমাদের ফারাক কি? এত বছর সরকারে নেই, সেই অবস্থায় দাঁড়িয়ে ওই যে একসঙ্গে যাওয়া এবং তার একটা আলাদা হৃদস্পন্দন তৈরি হয়, সেটা আমাদের কর্মীরা যদি সেটা করে তাহলে সেটা ভালো দেখাবে, এটাই উদ্দেশ্য। এটা করে। আজকে এদের কি মেসেজ দেবেন? এই যে প্রোগ্রামটা হলো, দেখুন, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা যাদের আমি বলেছি যে তাদের প্রচুর লোককে নিয়ে ক্যারি করে প্যাসেঞ্জারদের নিয়ে তাদের যেতে হয়, তার ফলে তাদের অনেক সময় মেন্টাল ব্যালেন্স কমে যায়, কিন্তু সেটা যাতে বজায় রাখে এবং রাজ্য সরকারের যে সমস্ত অসংগঠিত শ্রমিকদের জন্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সেই সুবিধাগুলো যাতে তারা পায়, আর মানুষের সাথে তারা যেন নিয়ন্ত্রিত ব্যবহার করেন, তাহলে সেটা ভালো দেখা। চালকরা আছে যারা অনেক সময় প্যাসেঞ্জারদের সঙ্গে একটা বাজে ব্যবহার করে, বিশেষ করে পয়সা মেটাতে, যেটা আমার ওই কথার মধ্যে দিয়ে আমি বলার চেষ্টা করেছি, আশা করি সবাই তো করেন না, 2-1 জন করেন, 2-1 জনের জন্য বাকি লোকের কেন বিরুদ্ধে যাবে, সেটাই আর কি বলে। আশা করি সম্মেলন তো এই উদ্দেশ্যেই করা। আমার কি ত্রুটি বিচ্ছুতি আছে সংগঠন, আমার সংগঠনের ভাবধারা সেটাকে বলাই তো একমাত্র উদ্দেশ্য, সেটাই আমরা বলি। দেখুন, ব্যাপার হচ্ছে যে এই ভোটাররা কাদের ভোট দিয়েছিলেন এটা ফাইনাল লিস্ট হলে আমরা তো সংখ্যাটা পেয়েছি, আমরা দেখব যে অ্যাকচুয়ালি 21 বা 24 সালে এরা কতজন মানুষ ভোট দিয়েছিল, তাহলে আমরা একটা হিসেব করবার চেষ্টা করব। এবার বিজেপি 30-এর নিচে নেমে গেলেও দেখা যাবে দিদি তাদের বিরোধী দলের স্ট্যাটাস দিয়ে দিয়েছেন, কিন্তু বিজেপি যেহেতু একটা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী শক্তি, বিজেপি বাংলার জন্য বিপজ্জনক। বাংলার কৃষ্টি সংস্কৃতি, মনীষী কারুর প্রতি বিজেপির কোনো সম্মান নেই। বিজেপি বাঙালির বন্ধু নয়, আর তাই বাংলাও বিজেপির বন্ধু নয়। বিজেপিকে হারানোটা একটা ইতিহাসের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং গোটা বাংলা জুড়ে প্রস্তুতি চলছে, প্রস্তুতি প্রতি ঘরে ঘরে দানবের সাথে সংগ্রামের তরে। সুতরাং এই প্রস্তুতি চলছে। বিধানসভা ভোটের ফলাফল যখন বেরোবে বিজেপি টের পাবে বাংলা ও বাঙালিকে অপমান করার মানে কি।
যেভাবে মনীষীদের অপমান করছে বিজেপি। আমি ডিরেক্ট গোটাটাই বলেছি, আমার বক্তৃতা আপনারা শুনেছেন, আর নতুন করে কিছু বলবো না। তারপরেও কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো ক্ষমাসুলভ তারা চাইনি। এখন প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন কি চাইবেন না সেটা তো তার ব্যাপার। কারণ ক্ষমা ওরমভাবে তো ধরুন জবাব দেবেন বাংলার মানুষ, প্রধানমন্ত্রী ক্ষমা না চাইলে বাংলার মানুষ ভোটে সেই রকমভাবে জবাব দেবেন, এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। সুকুমার দার নেতৃত্বে বললেন ভিজিবল মধ্যমগ্রামে, কতটা আনন্দ দেয়। খুবই সুকুমার সভাপতি হওয়ার পর মধ্যমগ্রামে যে একটা ভাইব্রেন্ট আইএনটিটিউসি তৈরি হয়েছে, আজকে সম্মেলনও তার প্রমাণ। এবং আমি রাস্তা দিয়ে গেলেও বুঝতে পারবেন যে আইএনটিটিউসি আছে। আমি তো প্রকাশ্যেই বললাম যে সুকুমার হওয়ার পর এই যে ভিজিবল চেঞ্জ হয়েছে, তার জন্য সুকুমারকে অভিনন্দন। থ্যাংক ইউ।